মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরো একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। কালকে কিছু ভিডিও আপলোড ভিডিও শুট করিনি, আজকে অলরেডি অনেকগুলো ভিডিও আমার রয়ে গেছিল, তার জন্য আমি ভাবলাম যে চলো আজ থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। আজ হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার থেকে আমি আমার আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখে বুঝতে পারছো আমি টোটালি কিন্তু ফ্রেশ হয়ে এনেছি। বিভান চলে গেছে স্কুল, এবার আমি সোজাসুজি যাব রান্না করার জন্য। সবার ফার্স্টে এখন রান্না করে দেবো। এখন 9:20 মতো বাজে। তো এখন ঠিক করেছি যে একটু তাড়াতাড়ি রান্নাটা করে তারপর বসবো, যা করার করবো। তো চলো এখন নিচে গিয়ে সবার ফার্স্টে রান্না করে নিই। নিচে এসেই সবার ফার্স্টে বিভানের জন্য এই যে কলা বের করে রেখে নিচ্ছি, কারণ বিভানকে হয় এসে পরে কলা খাওয়াবো, নাহলে আম খাওয়াবো। কারণ একটু নরম হোক, তারপর নাহলে এত ঠান্ডাটা দেবো না। নিচে এসে রান্নাঘরে সবার ফার্স্টেই কিন্তু আমি সমস্ত সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম। সমস্ত কেটে নিয়েছি জানো, তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়েছি। তো এখন কড়াইয়ে একটু মতো ভেন্ডিগুলো ভাজা ভাজি করে নিচ্ছিলাম, একটু পেঁয়াজ দিয়ে পরে। এতে না তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে মুসুরি কলাই বিরি কলাই ভিজে দিয়েছি, আর মুসুরি কলাই, মুগ ডাল আর ডালিয়া ভিজে দিয়েছি, যেটা হচ্ছে বাবু। এখানে দেখো আমি মশলাও রেডি করে নিয়েছি, যেটাকে একটু পরে আমি কিন্তু পেস্ট করে নেবো। আর প্রেশারের মধ্যে হচ্ছে আলু সেদ্ধ। অ্যাকচুয়ালি এখনকার আলুগুলো না ঠিক ভালোভাবে সেদ্ধ হচ্ছে না, তাই আমি একটা সিটিও ফুল দিই না, হালকা ফুটে এলেই কিন্তু আমি প্রেশারটা বন্ধ করে দিই। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে ভেন্ডি আলু তরকারিটা তৈরি হয়ে গেছে। ফোনে একটু তোমাদের হয়তো কালারটা বুঝতে খারাপ লাগছে, দেখতে খারাপ লাগছে, কিন্তু এমনিতে কিন্তু ভেন্ডি তরকারি কালারটা খুবই সুন্দর এসেছিল। আর আমরা কি বলতো, কোনো গুঁড়ো মশলা খাই না, যেমন শুকনো লঙ্কা গুঁড়ো বলো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওগুলো কিন্তু আমরা সাধারণত খাই না, খুব কমই যেগুলো আমরা খাই। সেই জন্য আমাদের কালারটা একটু ফ্যাকাশে লাগে। তারপরে চলে এসেছিল মাসি আমাদেরকে প্রসাদ দিতে। মাসির বৌমা হচ্ছে 7 মাসের প্রেগনেন্ট, সেই জন্য তুলসী তলায় একটা পুজো দিয়ে সেই প্রসাদ কিন্তু আমাদের দিতে এসেছিল। এটা কিন্তু আমাদের এখানে অল্প স্বল্প আছে, সবার সঙ্গে না থাকলেও কিছু জন সামনাসামনির সঙ্গে আসি। আমাদের বাড়িতে পুজো হলে আমরা ওদের বাড়িতে প্রসাদ দিতে যাই, আর ওদের বাড়িতে কিছু অনুষ্ঠান পারপাসে পুজো টুজো হলে কিন্তু আমাদেরকে কিন্তু প্রসাদ দিতে আসে। আর এখানে দেখো প্রসাদের মধ্যে দিয়েছিল লাড্ডু, মিষ্টি, পেয়ারা, আপেল, খেজুর। 7 মাসের পুজো তো 7টাই ফল দিয়েছিল। তো মাসি প্রসাদ দিয়ে চলে গেল, আর আমি কত ঘেমেছে দেখ। অ্যাকচুয়ালি আমার না প্রচন্ড ঘাম হয়। চলো দেখি সবজিটা হলো নাকি। ফুলটা প্রায় মরে গেছে। অ্যাকচুয়ালি বেগুন থাকলে কি হয় বলো তো, ভালো ম্যাট ঘ্যাট হয়। বেগুন নেই না, সেই জন্য একটু কেমন কেমন দেখতে লাগছে। সমস্ত কিছুই সেদ্ধ। তো নামিয়ে দেবো এবার। কার প্রিয় বলো? আমাদের বাড়িতে হচ্ছে অনেক দিন পর, অনেক দিন অনেক দিন, এবছর ফার্স্ট এই মাছগুলো। এখানে হচ্ছে বিধানের জন্য ডালিয়া কম করে দিলাম। চলো, আর এখানে দেখো আমসি বের করে নিচ্ছি, এটা আমসি দিয়ে বানাবো। আর এই যে রয়েছে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। চলো, এটাই লাস্ট, এটা করলেই হয়ে যাবে, বাদ বাকি সব রান্না হয়ে গেছে। রান্না বান্না হয়ে গেল, আর কত ঘেমে গেছি দেখো। হ্যাঁ, তো এবার বিভানকে কি খাওয়াবো? বানানা। না এই দেখো কান্না করছে, খাবে না, কিন্তু খেতেই হবে মেঘরাজকে। কুকুরটা পাগল নয়। লেজ সোজা হলে কুকুরগুলো কি হয় বলতো, পাগল হয়ে যায়। বুঝতে পেরেছো? দেখো দাদাই ছবি আঁকা না শিখে কি সুন্দর ছবি এঁকেছে। না এবারে কালার করো। হুম, বাবাও লিখতে পারে, শুধু তোমার মাই পারে না বলো? চলো, পেন্সিলটা যে দাদার কাছে। বাবা পেন্সিলটা কোথায়? না না, ইয়েটা দাও। কি পেন্সিল নিবি? কালার পেন্সিল না এমনি উড পেন্সিল? রং পেন্সিল। রংগুলো কোথায়? ও
ওইখানে রংগুলো আমি সব তুলে দিয়েছি, আর এইগুলো হচ্ছে সব পুরনো রং। এই দেখ দেখ, এই নে। এবারে এইটাকে যত খারাপ করার যায় ঠিক তত খারাপ করবে, এই রং করে করে করো। আর কালার গুলো ওইখানে। এইগুলো পুরনো যেগুলো ঘরে ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। দেখো, যত খারাপ করা যায় তত খারাপ করছে। করো না, এটা একটু করে খাওয়া, একটু করে পড়া। রান্না করে চলে এলাম উপরে। কত পরিমাণে বৃষ্টি পড়ছে, ভাগ্যিস আমি জানো তাড়াহুড়ো করে জামা প্যান্ট গুলো সব তুললাম, সব শুকিয়ে গেছে। দেখো বৃষ্টি ঝরঝর করে নামিয়ে দিল। সকাল থেকে মেঘ মেঘ করেছিল, কিন্তু বৃষ্টি হবে বলে ভাবা যায়নি। আর প্রচন্ড গরম ছিল। আমি রান্না করতে করতে এত পরিমাণে ঘামছিলাম। আর আজকে না খুব একটা বেলা হয়নি জানো, আজকে খুব তাড়াতাড়ি আমার রান্না টান্না সব হয়ে গেছে। তো চলো এখন মেঘরাজকে যাবো, মেঘরাজকে স্নান করাবো। ইভানকে স্নান টান করিয়ে দিয়ে চলে এলাম নিচে। এবার আমি স্নান করবো। তার আগে দেখো এগুলো ধুতে হবে, এগুলো সব সকালে। অ্যাকচুয়ালি রান্না টান্না করে নি তাড়াতাড়ি, কিন্তু ধোয়া মুছোগুলো করা হয়নি জানো, ভেবে পরে করবো। দেখতে দেখতে কিন্তু বৃষ্টি বন্ধও হয়ে গেছে। এই যে, তো এখন ওগুলো ধুয়ে যাবো স্নান করার জন্য। তো চলো এখন আমি টুকটুক করে ধুয়ে নিই। আর বিছানা টিছানা তো মোটামুটি সব ঝাড়াঝুড়ি করাই আছে। চলো এখন অফ করছি। কথাতেই আছে, তুমি যদি একটু সকাল সকাল উঠতে পারো না, তোমাকে আর কোনো চিন্তা করতে হয় না। রাতে একটু তাড়াতাড়ি ঘুমাবে, সকালে একটু তাড়াতাড়ি উঠবে, তাহলে কি হয় বলো তো, তোমার সমস্ত কাজ টাইম মতো হয়। যেমন আজকে আমার সঙ্গে হয়েছে। অন্যদিন তো সে ভাত খাওয়ার পর কখনো কখনো বিকেল বেলাতেও জামা কাপড় মেলেছে, এমন হয়েছে। তো আজকে দেখো সবকিছু তাড়াতাড়ি গুছিয়ে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠেছি, সকালে ঘুম থেকে উঠে ব্যায়াম করেছি, তারপর নিজের কাজ করেছি, ঘরের কাজ করেছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা 15। তো 12টা 15-র মধ্যে কিন্তু আমার ঘরের সমস্ত কাজ, এমনকি নিজের চানটাও হয়ে গেছে। সেই জন্য চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। আর আমার প্রত্যেক দিনই কিন্তু অনেকখানি জামা কাপড় হয়, যেহেতু বাবু অনেকবার চেঞ্জ করে, ছোট এখন যেহেতু স্কুল যাচ্ছে, ওর একটা আলাদা জামা, আবার মানে ঘরে পরার একটা আলাদা জামা। ঘরে তো স্কুল তো আর যেমন তেমন জামা পরে পাঠাতে পারি না বলো, যেহেতু ওর স্কুল ইউনিফর্ম নেই। ও তো অঙ্গনারীতে পড়ে, অঙ্গনারীতে কোনো ইউনিফর্ম হয় না, নর্মালি ঘরের জামাগুলো পরেই যায়। তো যখন পাঠাই একটু ভালো জামা প্যান্ট পরা মানে পরে পাঠাবারই চেষ্টা করি। সাধারণত ঘরে থাকলে তো ও একটু হালকা পোশাকই পরতে ভালো লাগে, ওর খুব গায়ে সেটে বসে থাকবে বা খুব মোটা কাপড় এরকম কিন্তু একদমই পছন্দ করে না, খুব বিরক্ত করে, কারণ ওর প্রচন্ড ঘাম হয়। ওকে একটু হালকা স্যান্ডু গেঞ্জি বা হালকা প্যানের মধ্যে কিন্তু ওকে পরায়, ও ওটাতে কিন্তু কমফোর্টেবল। অনেকে আবার কমেন্ট করে জানো যে ভালো ভালো জামা পড়াশোনা, অ্যাকচুয়ালি ঘরে থাকলে কি আর ভালো জামা পরবে গো। আর ভালো জামা মানে নতুন জামা মানে কর পরে একটু গরম গরম লাগবে, কিন্তু দেখবে হালকা পুরোনো জামাগুলো একটু আরামই লাগে পরতে। তো উপর থেকে এসে সবার ফার্স্টে তো মেঘরাজকে খাওয়াতে বসে দিয়েছি। অলরেডি 1:45-র মতো বাজে। আর ও জানো তো এখন চিংড়ি মাছ খেতে। তো ওর জন্য আমি একটু ভাজা তুলে দিয়েছিলাম, আস্তে আস্তে খাও। আর এখানে রয়েছে পিয়াজি, ও তো মুড়ি খেতে পারে না, ওই জন্য ভাতের সঙ্গে দিয়ে দিয়েছি। আর এখানে ভেন্ডির তরকারি, এটা স্কুলের ডিম সিদ্ধ। আর ওই যে ডালটা একটু চাপচাপি দিয়ে ওকে। না তুমি বড় হচ্ছে না, ওই যে তুমি বড় হচ্ছে ওই জন্য লাগছে না। তো এখন চলো ওকে খাবার খাইয়ে নি, তারপর তোমাদের সঙ্গে পরে আর কি করছি না করছি সবই শেয়ার। খাবার টাবার খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে শোবো। আর তোমরা তো সবাই জানো নিচের রুমে শুয়ে, ওপর এখন আর ভালো লাগে না যেতে। আর দেখো বিছনা টিছনা রেডি করেছি। আর এইদিকে দেখো মেঘরাজ এখন খাচ্ছে। কি খাচ্ছ বল, কি খাচ্ছে সে? ক্রিম বিস্কুট। শোবার টাইমে ও ক্রিম বিস্কুট খাচ্ছে, কি বলো জ্বালা। একেই তো প্রায় 2:30-র মতো বেজে গেছে, খেতে খেতে এখনো 10-15 মিনিট, তারপর ও তো ঘুমাবে, আমাকে এবারে উঠতে হবে। তো এই যে শোবো। তো চলো এখন একটু রেস্ট নিই। আর হ্যাঁ, আজকে না ওয়েদারটা বেশ মানে ভালো করে দিল, নাহলে সকাল থেকে যা গরম লাগছে। আর আমি কিন্তু ঘামবো, তোমরা আমার এই দেখতে পাচ্ছ ঠিক কতটা ঘাম। ঘাম হচ্ছে প্রচুর। এখন এই যে বড় ফ্যানের তলায় বসে আছি। তো এবার একটু রেস্ট নেবো, শোবো। তো চলো এখন অফ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সরাসরি বিকেল বেলা। হ্যালো এভরিওয়ান, তো দুপুর টাইমটা তো আমার
তোমার ভিডিও দেখে কাটলো। আর আমরা দেখো ওপরে শুতে এসেছি। অ্যাকচুয়ালি বিভানের ঘুমাতে ঘুমাতে একটু পটি পেয়ে গেছিল, সেই জন্য আর নিচে যাইনি, ওপরেই শুয়ে ফেলেছি। দেখো আমি ডালি নিয়ে চলে এসেছি, কারণ এখন বাজে প্রায় 5:30টার মতো। এখন মেঘরাজকে ঘুম থেকে উঠিয়ে ওকে ডালিয়াটা খাওয়াবো। আর চোখ মুখগুলো দেখো কেমন হয়ে গেছে। অ্যাকচুয়ালি ফোন দেখছিলাম সেই প্রায় 3 ঘন্টার মতো, আমি একটানা ফোন দেখেছি। তো মানে অনেক কম টাইম পাই এখন ফোন ইউজ করার, মানে ঘাটার। নাহলে এমনিতে সবসময় ভিডিওর জন্য ফোনটা নিয়ে অ্যাকচুয়ালি, না যদি সেমনি ভাবে টাইম পাওয়া যায় না। তো আজকে অনেকদিন পর স্প্লিটভিলাটা দেখছিলাম, কিছুদিন থেকে তো এপিসোড গুলো দেখাই হয়নি আমার। তো চলো এখন মেঘরাজকে উঠাই, দেন মেঘরাজকে খাবারটা খাওয়াই। কি ফুল ধরেছে দেখো। আর এই যে দেখো, এই গাছটা নতুন গাছ, এটা কি ফুলের গাছ আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু খুব সুন্দর দেখতে। আর এটা আমি ভেবেছিলাম একটা কালার হবে, তো হয়ে গেছে সাদা। এটা ভেবেছিলাম কি বলবো তোমাকে, কালারটা অন্যদিন দেখাবো। ওটা ছোট কাকিমার বাড়িতে রয়েছে ওই গাছটা। আর মেঘরাজের এখনো ঘুমটা ঠিক মতো ভাঙেনি, তাই এখন ওকে বাইরে ঘোরাচ্ছি। কি ফুল এটা? এটা সবাই বলছে লিলি, আমিও জানি না, সবাই বলছে, আমিও বলে দিলাম। তো এখন এখন আমরা এই যে ঘুরু ঘুরু করছি, তাই তো এবার ঘুমটা ভাঙবে। এবার ঘুম ভেঙে গেছে, এবার ওকে খাওয়াবো। আর বেরি ফুলের গাছটাই না আর ফুল আসেনি, কিন্তু গ্রোথটা বেশ ভালো হচ্ছে আস্তে আস্তে। আর এটা যে কি গাছ, কেউ কমেন্ট করে বলো তো, এই গাছটায় ফুল আছে? ফুল আছে গাছে? না, এটা ফুল নেই। ও আচ্ছা, বেবি ফুল। আচ্ছা, তুলসী গাছটাকে জাস্ট দেখো, অযত্নে বেড়ে ওঠা। আর জানো তো খুব মুশকিলে পড়ে গেছি। ওই যে বাবা নেই, সেজন্য না বিভানকে না ফোন দিয়ে পরে আমি চলে গেছিলাম সোজাসুজি সন্ধে দেওয়ার জন্য। সন্ধে না দিলে তো হবে না বলো, যেটাকে আমি মন থেকে ভালোবাসি সেটা ঘরের কাজের মাঝে যদি ওটুকু না করি তাহলে আমার একদমই ভালো লাগে না। আমি সন্ধ্যা দিতে, পুজো করতে কিন্তু খুবই ভালোবাসি, পুজোর জিনিস জোগাড় করতে খুব ভালো লাগে আমার। সেই জন্য দেখো বিভানকে খাবার টাবার খাইয়ে সন্ধে দিয়ে চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য। এই বাসনগুলো হচ্ছে ওই যে সকাল এই বিকেল বেলায় বিভানকে খাইয়েছিলাম কি ডালিয়া, ওই ডালিয়ার বাসনপত্রগুলো। তো ওগুলো এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তখন ধুতে পারিনি একটাই কারণ, ঘুম থেকে উঠেছে আবার খাবার খেয়েছে, তো সেই জন্য বিভানকে বলেছিলাম তুই এখন ফোন দেখ, আমি পরে না হয় ধুয়ে দেবো। তো এখন বাসন টাসনগুলোই ধুচ্ছিলাম। ধুতে ধুতে দেখলাম বাসনটা এত পরিমাণে পুড়ে গেছে রীতিমতো, জানো আমাকে আবার বালি এনে পরে বালি ঘষে পরিষ্কার করতে হচ্ছে। আর এই বাটিটাতে আমি সুজিই বানাই, কারণ ইন্ডাকশনে সুজি বানাই, তো আমাদের কিন্তু কড়াই টড়াই নেই ইন্ডাকশনে, সেই জন্য এই বাটিটাতেই করি। বাটিটা পুড়ে আবার ভালো করে ধুয়ে দিয়ে দেখবি পড়াবটি যতই ধোও না কেন সেমনি ভাবে কিন্তু পড়াটা উঠে না। যাই হোক, ধুয়ে টুয়ে চলে এসেছি ঘরে। ঘরে এসে কিন্তু সবার ফার্স্টে আমি এখানে ভিজতে দেবো গ্রিন টি। গ্রিন টিটা না আমি একটু পাতাগুলো জলে ভিজিয়ে দিই, তারপর গ্রিন টিটাকে লিকারের মতো তৈরি করি। তো এখন ওটাই করছিলাম। তারপর সব কিছু গুছিয়ে বাগিয়ে নিয়ে চলে যাব কিন্তু আমি নিচে। নিচে গিয়ে তো অনেকখানি কাজ বাকি আছে, যেমন এখনো পর্যন্ত আটা মাখা হয়নি, আটাটাও কিন্তু আমাকে মেখে নিতে হবে। তো এই যে নিচে এসে রুটি টুটি করে এখন বানাচ্ছি আমার জন্য একটুখানি গ্রিন টি। তো এটা এখন ফুটতে দিয়েছি, ভালো করে ফুটে যা। চলো তোমাদেরকে দেখাই মেঘরাজ কি করছে। তো দেখো মেঘরাজ কিন্তু আজকে নিজের হোমওয়ার্ক নিজেই করেছে, ভেরি গুড, হয়ে গেল করা। বাহ, দেখো একটু সব হয়ে গেল, ঠিক আছে 1 2 গুলো করো। তো মেঘরাজ এখন নিজের হোমওয়ার্ক করছে। আর ও, তুমি পড়াশোনা করছো না, ওই জন্য তো বড় পেন্সিল দিয়েছে। আর ও এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা জানে না, এই একে চন্দ্রের পর যে দুইয়ে পক্ষ, এগুলো কিন্তু আমাকে নিজে বসে করাতে হবে। হ্যাঁ করো, তুমি করো। তো ও ততক্ষণে হোমওয়ার্কটা করুক, ততক্ষণ আমি গ্রিন টিটা খেয়ে নিই। আর বিভানের জন্য এখনো রুটিটা ভিজতে দিইনি, বিভানের জন্য রুটিটা ভিজতে দেবো। গ্রিন টিটা অলমোস্ট রেডি, চলো মায়ের কাছ থেকে আগে রুটি নিয়ে আসি। মা দাও। দাও। তো এই যে দেখতে পাচ্ছ আমার দুধ রুটি ভিজানো কিন্তু হয়ে গেল। তো বাবারে গরম গো,
চলো দুধটাকে এবার ওই ঘরে যেয়ে রেখে দিই, একটু বেশি করে দুধটা দিই কারণ যাতে রুটিটা ভালো মতো ভিজে যায়। আর এখানে লিকারটাও দিয়েছি ঠান্ডা করার জন্য। বাহ, দারুণ হয়েছে।